নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার প্রথম ভ্লগ শুরু করছি। তো আজকের ভ্লগটা বেসিক্যালি হয়েছিল কলকাতা থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। আর সেটা ছিল আমার প্রথম ফ্লাইট যাত্রা। তো আমি তো কখনো ভ্লগ করিনি, প্রথম ভ্লগ, জানি না কেমন হবে। ভুল ত্রুটি তো অবশ্যই হবে, আমাকে নতুন সদস্য মনে করে ক্ষমা করে দিও। তো প্রথম যখন যাত্রাটা করছিলাম অনেক এক্সাইটেড ছিলাম যে প্রথম ফ্লাইট যাত্রা কেমন হবে। আর ফার্স্ট টাইম এরকম প্লেন যাত্রার উদ্দেশ্য, মানে সবারই আমার মতন মনে হয় নার্ভাসমেন্ট থাকেই। আর এরকম নার্ভাস আমি যেরকম ছিলাম সেই উদ্দেশ্যেই আমি বলছি, প্রথমবার যখন তোমরা প্লেন যাত্রা করবে তখন অতটা নার্ভাস না হয়ে সেটা ভালোভাবে উপভোগ করার চেষ্টা করবে। এবং আমিও সেটা করেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তবুও যতটা আনন্দ আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন ওরকম প্লেনটা ছাড়তে শুরু করলো তখন এতটা আনন্দিত আমি হয়েছিলাম, যেটা আমি আরও অন্যান্য কত কাজ করেছি অতটা আনন্দ পাইনি। এই যে আকাশের মেঘগুলো ভেসে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর আমি আকাশের মধ্যে চলতে চলতে ম্যাগাজিন পড়ছিলাম। আর যত রকম যা ডিটেলস জানার প্রয়োজন ছিল আমি সেগুলো বই পড়েই জানছিলাম। আর মেঘের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আমাদের জন্য চলে এসেছিল নানা রকমের টিফিন। ওখানে ভেজ ননভেজ দুটোই অপশনাল ছিল। আমি নিয়েছিলাম ননভেজ আর ও নিয়েছিল ভেজ। ইচ্ছা করে নিয়েছিলাম কারণ দেখার ইচ্ছা ছিল যে ভেজ আর ননভেজের মধ্যে কতটা পার্থক্য থাকে। তো পার্থক্য বলতে শুধু এটুকুই, আমার যে স্যান্ডউইচটা ছিল ওটা ছিল চিকেনের, আর ওর যেটা ছিল সেটা ছিল পনিরের। বাকি যা যা ছিল দুজনেরই এক ছিল। তারপর আমাদেরকে দিয়ে দিল চা। চা কফি দুটোই অপশনাল ছিল, আমরা চাই নিয়েছিলাম। আর এরকম মহাশূন্যের মাঝে খাওয়া দাওয়ার যে একটা আলাদা অনুভূতি সেটাও বুঝতে পারছিলাম। এরকম করতে করতে আমরা চলে এলাম উপরের আকাশ দেখতে দেখতে, নানা রকমের বিল্ডিং এত ছোটো ছোটো লাগছিল, সেটা দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম মুম্বাইতে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে যে রাস্তা, আর এইটা যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আরব সাগর। এই পুরো মুম্বাইটাই আরব সাগর দিয়ে ঘেরা, অনেকটা বড়। থেকে দেখানোর কারণে এটা অনেকটা ছোট লাগছে। আর পুরো মুম্বাইটাই এরকম পাহাড়, সমুদ্র এসব দিয়ে ঘেরা। এই যে উপর থেকে হাইওয়েটা কী সুন্দর লাগছে, তাই না? আর এই যে সব বড় বড় বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে, মনে হচ্ছে আমি হাত দিয়ে তুলে ফেলতে পারবো, এতটা ভালো লাগছে দেখতে। আর এরকম করতে করতে আমাদের ফ্লাইটটাও ল্যান্ড করার পর্যায়ে চলে এসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো সব পাহাড়, আর পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। এত সুন্দর হাইওয়ে দিয়ে কী দারুণভাবে গাড়িগুলো চলছে, খুব ভালো লাগছিল। আর যে তোমরা নীল কালারের যেগুলো দেখতে পাচ্ছ না, অ্যাডভেস্টার দেওয়া, এগুলোকে সব এখানে চালই বলে, বা বলা যায় বাংলাতে চল। এখানে সবাই বিজনেসের উদ্দেশ্যে আসে, আর এই চলগুলোতেই বেশিরভাগ লোকে ভাড়া থাকে। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের এই ফ্লাইটটা ল্যান্ড করে গেছে অলরেডি, আমরা এবার নামবো। তো যাই হোক, মহাশূন্য ভাসতে ভাসতে আমরা মুম্বাই চলেই আসলাম। তোমরাও আমাদের সাথে দেখে নিলে পুরো মহাশূন্যের যাত্রাটা। এরপর শুরু হয় আমাদের নামার পালা, সবাই নেমে গেছিল। আস্তে আস্তে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তারপর সবার শেষে নামলাম আমরা। এরপর নেমে আমরা এয়ারপোর্টের ভেতরের দিকে যাওয়া শুরু করলাম। তোমাদের দাদাকে বললাম তাকে একটু হাই করে দিতে, ও হাই করে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা লিফটে করে চলে গেলাম নিচের দিকে, আমাদের লাগেজ কালেক্ট করার পালা। তারপর আমরা একটা ক্যাব নিয়ে বাড়ি ফিরবো, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। ওটা অনেক সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। এখানেই আমার প্রথম ভ্লগ শেষ করছি, বাই।